আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় দর্শকবৃন্দ, আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আজ বৃহস্পতিবার সাপ্তাহিক প্রশ্নোত্তরের জন্য উপস্থিত হয়ে থাকি, তাই আজকেও উপস্থিত হওয়ার চেষ্টা করলাম। আর আলহামদুলিল্লাহ সময় বের করে আপনাদের জন্যই উপস্থিত হয়েছি, আপনাদের দিনই জরুরি বিষয়াদি সম্পর্কে অবগত করার জন্য। যদি আপনাদের সাপ্তাহিক কোনো বিষয় জানার থেকে অবশ্যই কমেন্টে আপনারা লিখবেন, আর ইনশাআল্লাহ রহমান আমি যথাসাধ্য উত্তর দেওয়ার প্রয়াস ও প্রচেষ্টা করব ইনশাআল্লাহ রহমান। যেহেতু আমাদের সন্নিকটে পবিত্র ঈদ উল আজহা, আর আলহামদুলিল্লাহ আজকে পবিত্র ঈদ জিলহিজ মাসের মাহে জিলহিজ্জার আজকে 2 তারিখ হয়ে গেল সন্ধ্যার পরেই। অবশ্যই যেগুলি জানার দরকার আপনারা কমেন্টে জানাবেন, লিখে পাঠাবেন, ইনশাআল্লাহ রহমান আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরকাতুহ। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? वालेकुम अस्सलाम रहमतुल्लाहि व बरकातहू। जी अल्हम्दुलिल्लाह। और नजीमुद्दीन भाई, आप खैरियत से हैं? वालेकुम अस्सलाम रहमतुल्लाहि व बरकातहू।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহ, প্রশ্ন এসছে, হুজুর নামাজের মধ্যে উজু ভেঙে গেলে কি করণীয় আছে? আপনি যদি নামাজ একা একই পড়ছেন তো সেক্ষেত্রে আপনি নামাজ থেকে বেরিয়ে যাবেন। আর নামাজের ভিতরে যে সমস্ত কাজ করা, যেহেতু নামাজের ভিতরে নামাজের রুকন ছাড়া অন্য কোনো কাজ করা যায় না, তো যে কাজগুলো করলে নামাজ ভেঙে যাবে ওই সমস্ত কাজ করা যাবে না। আপনি ওইভাবেই চলে এলেন, এমনকি কথাও কারোর সঙ্গে বলবেন না, ওইভাবে উজু করে যে অবস্থায় আপনার যে রুকনে গিয়ে হয়তো রুকু অবস্থায় বা সাজদা অবস্থায় যে অবস্থায় আপনার উজুটা ভেঙেছিল ওই রুকুনটা উজু করে এসে আবার পুনরায় আদায় করবেন। যদি ওইভাবে নামাজটা সম্পন্ন করলে আপনার নামাজ হয়ে যাবে। আর যদি জামাতে এরকমভাবে থাকেন তো একই অবস্থা। তো সাধারণ ব্যক্তির জন্য যারা হয়তো অসুবিধা হবে, সমস্ত শর্তাবলীগুলো অনুসরণ করতে পারবে না, সেক্ষেত্রে তাদের জন্য নির্দিষ্ট এই যে পদ্ধতিটা বলা হলো এটা অবলম্বন না করলেও হবে, তারা পুনরায় আবার উজু করে আবার পুনরায় নামাজ প্রথম থেকে আদায় করতে পারে। হুজুর মসজিদের ভিতরে কি কি কারণে উজু নষ্ট হয়? অ্যাকচুয়ালি মসজিদের ভিতর বলে নয়, মসজিদের বাহির হোক বা মসজিদের ভিতরে যে সমস্ত কাজগুলো করলে উজু নষ্ট হয় সেটা বাইরে হোক বা ভিতরে হোক একই বিধান। তবে নামাজ এবং নামাজের বাহিরের কিছু ভিন্ন কারণ রয়েছে, যে কারণে নামাজের ভিতরে যেমন হয়তো কেউ এমনভাবে নামাজ অবস্থায় হাসাহাসি করলো যে সে অবস্থায় যেটাকে কাহ কাহা বলে। অ্যাকচুয়ালি আরবিতে হাসিকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে। একটিকে আরবিতে তাবা মানে ব্যবহার হয় তাবাসসুম বলা হয়, আরেকটিকে বলা হয় যিহক, আরেকটিকে বলা কাহ কাহা। তাবাসসুম বলা হয় যেটা মুচকি হাসি, যেটা আপনিও হয়তো বুঝতে পারেন হাসলেন। যিহক বলা হয় যেটা আপনি হাসলেন, আপনার হাসির আওয়াজটা আপনি ছাড়া কেউ শুনতে পারলো না। আর কাহা কাহা বলা হয় এমনভাবে হাসলেন যেটা আপনার পার্শ্ববর্তী যারা আছেন তারাও শুনতে পেলেন, এমন হাসিকে বলা হয় কাহা কাহা। তো উজু অবস্থায় মসজিদের ভিতরে হোক বা যে কোনো জায়গায় নামাজ অবস্থায় যদি এইরকম কেউ কাহা কাহা লাগায় তো উজুটা নষ্ট হয়ে যায়। বাকি যেগুলো উজু নষ্ট হওয়ার কারণ, যেমন প্রস্রাব, পায়খানা, বায়ুপাস, রক্ত প্রবাহিত হয়ে যাওয়া, বমি হয়ে যাওয়া, বা ঘুমিয়ে এমনভাবে যাওয়া চিৎভাবে যে নিজের অঙ্গগুলো ঢিল হয়ে গেছে এমন অবস্থায়, বা মসজিদের ভিতরে এমনভাবে টেক লাগিয়ে হেলান দিয়ে ঘুমিয়ে যাওয়া যে তাকে নাড়া দিলে সে উল্টিয়ে পড়ে যাবে, তার যে পেছনের অংশটা যাকে মাকাত বলা হয়, যেটাকে যে পেছনের অংশ দিয়ে মাটিতে বসছে ও অংশটা হয়তো উঠে আছে এমন জায়গায় হেলান দিয়ে ঘুমিয়েছেন, সে অবস্থাতেও যদি ঘুম চলে আসে তো তাও উজু নষ্ট হয়ে যাবে। তার অনুরূপভাবে নামাজের ভিতরে কোনো রুকনে গিয়ে হয়তো দেখা গেল যে আপনার এমন হয়ে গেছে যে ওই হাসির কথাটি বললাম, তো এরকম অনেক কিছু কারণ আছে যেটা মসজিদের ভিতরে বা নামাজ অবস্থায় করলে ওজু নষ্ট হয়ে যায়। বাকি আদার্স যে কারণগুলো ওই কারণে ওজু নষ্ট হয়। এবার মসজিদের ভিতরে এমন কিছু কারণ যেগুলো হয়তো মসজিদের বাইরে করলে উজু নষ্ট হয়, মসজিদের ভিতরে করলে উজু নষ্ট হবে, সেক্ষেত্রে আরও একটা ভিন্ন গুনাহ তার উপরে চাপতে পারে। যেমন হয়তো মসজিদের ভিতরে যদি কেউ জেনে বুঝে বায়ু পাস করে, তো এগুলো একটা বেয়াদবিজনক কাজ এবং মসজিদের আদবের বহির্ভূত একটি কাজ। তো এগুলো থেকে নিজেকে মানে দূরে রাখতে হবে।
হুজুর 2 রাকাত নফল নামাজটা সবাই বসে পড়ে, তাতে কি কোনো সমস্যা আছে? খুব ভালো একটা প্রশ্ন করেছেন। অনেক মানুষের এটাও ভুল ধারণা যে নফল নামাজ নাকি বসেই পড়তে হয়, দাঁড়িয়ে চলবে না, এরকমও অনেকের ভুল ধারণা আছে। অ্যাকচুয়ালি মনে রাখবেন, বেসিক একটি সূত্র মনে রাখবেন, একটি মানে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। নামাজের ভিতরে যে আপনার ফরজ বস্তু, দাঁড়িয়ে নামাজ পড়া একটা ফরজ, মানে দাঁড়িয়ে নামাজ পড়া একটা রুকুন, এটা রুকুনের মধ্যে পড়ে। তো বসে নামাজ পড়লে রুকুনটা তো আদায় হলো না, না অ্যাকচুয়ালি। তো প্রথমে আমি উত্তরটা সহজভাবে দিই, নফল নামাজ বসেও হয়। নফল নামাজ, এটা বেসিক্যালি নফল নামাজের জন্য বিধান, নফল নামাজ বসেও আদায় করা যায় বা হয়ে যায়। তো নফল নামাজ বসেও আদায় করা হয়, তবে নফল নামাজও দাঁড়িয়ে পড়া বেশি সওয়াব। কেন? একটি হাদিস শরীফ মুয়াত্তা ইমাম মুহাম্মাদের মধ্যে রয়েছে এইভাবে কে নিসফাল কইম এই শব্দ আছে, যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ব্যক্তি নফল নামাজ পড়বে আর বসে বসে যে ব্যক্তি নফল নামাজ পড়বে, দাঁড়িয়ে যে ব্যক্তি নামাজ পড়লো তার অর্ধেক নেকি যে ব্যক্তি বসে বসে পড়ে ওই ব্যক্তি পাবে। তো স্বভাবগতভাবে নেকির দিক থেকে কিন্তু কমে যায়, সেই জন্য নফল নামাজও দাঁড়িয়েই পড়া ভালো। এবার যদি কোনো বয়স্ক ব্যক্তি, কারো অসুবিধা আছে, তো তারা বসে নামাজ পড়তে পারে। তবে এইটা একেবারে ক্লিয়ার যে নফল নামাজ মানেই যে বসে পড়তে হবে এমনটা নয়, নফল নামাজ দাঁড়িয়েই পড়তে হয়। তবে যদি কারো অসুবিধা হয় বসে পড়তে পারে, বা এমনিও যদি কেউ বসে পড়ে তো নফল নামাজটা হয়ে যাবে, স্বভাব কম হবে। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, ভালো আছে আব্দুল মালিক সাহেব। হুজুর, উজু করতে করতে হাওয়া বের হলে কি পুনরায় প্রথম থেকে শুরু করতে হবে? অ্যাকচুয়ালি মানে আপনার উজু যখন করছেন, উজু বলা হয় মৌলিকভাবে ফরজ 4টে আদায় করলে উজুটা হয়, সুন্নত এবং উজুর ভিতরে মুস্তাহাব এগুলো আদায় করতে হয়। তবে বেসিক্যালি যে আপনার মুখ ধৌত করা, কুহনি সমেত হাতকে ধৌত করা, মাসাহ করা এবং 2 পায়ের গোড়ালি পর্যন্ত ধৌত করা, মৌলিকভাবে 4টি অঙ্গকে ধৌত করার নাম হচ্ছে উজু। এবার যদি কেউ কোনো একটা অঙ্গ বা 3টি অঙ্গ বা 2টি অঙ্গ ধৌত করে নিল, তাহলে কি এটাকে উজু বলা হবে? না, উজু নয়। সুতরাং সম্পূর্ণ যেগুলো উজুর মধ্যে ধৌত করা অনিবার্য, সেগুলো না ধৌত করা পর্যন্ত আপনার উজু বলা হবে না, এবং উজু অবস্থায় আছে এমনও বলা যাবে না। সেই জন্য যদি কেউ উজু করতে করতে হাওয়া বেরিয়ে যায়, আবার তাকে পুনরায় প্রথম থেকেই উজু করতে হবে। কারণ যে উজু হচ্ছিল ওটা উজু হয়নি, যেহেতু সম্পূর্ণ হয়নি, সুতরাং প্রথম থেকেই আবার করতে হবে। মুহররমের করণীয় কাজ কি হুজুর একটু বলবেন? যেহেতু মাহে মুহররমুল হারাম এখন দেরি আছে, মাহে জিলহিজ্জা চলছে। মাহে মুহররমুল হারামের করণীয় সম্পর্কিত আমাদের আল মিসবাহ পত্রিকা, যেটা দীর্ঘদিন ধরে আলহামদুলিল্লাহ আমরা পরিচালনা করছি, আর যেটি 2-3 মাস আমাদের কিছু রিজনের জন্য, কিছু কারণের জন্য বন্ধ ছিল। আবার আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ রহমান, আল্লাহর রহমতে আগামী জুলাই মাস থেকে, মানে ওটা মুহররমেরই মাস প্রায় পড়ে যাবে, তো জুলাই মাস থেকে আমাদের আল মিসবাহ পত্রিকা আবার পুনরায় প্রকাশ পাবে। খুব সুন্দরভাবে সাংগঠনিকভাবে আল মিসবাহ পত্রিকা প্রকাশ হতে চলেছে আবার পুনরায়। তো মাহে মুহররম সম্পর্কে করণীয় কি, বর্জনীয় কি, এবং মাহে মুহররমুল হারামের যে সমস্ত কুসংস্কার, তার জবাব কি, নানান প্রশ্নগুলো উপস্থাপন করে তার উত্তর ইনশাআল্লাহ রহমান প্রদান করা হবে আমাদের যোগ্য বিজ্ঞ ওলামায়ে কেরাম, আমাদের মিসবাহি বেরাদারান,
আরও মিসবাহি ছাড়াও যে সমস্ত যোগ্য বিজ্ঞ ওলামায়ে কেরামগণ রয়েছেন আমাদের পশ্চিমবাংলার, তিনারাও এই আমাদের আল মিসবাহ পত্রিকার সঙ্গে যুক্ত আছেন। তিনাদেরও মজমুন লেখনী আপনারা পাবেন, যেখানে মাহে মুহররমুল হারামের বিস্তারিত করণীয় বর্জনীয় সম্পর্কে আপনারা অবগত হতে পারবেন। তবে আমি সংক্ষিপ্ত আকারে দু একটি বুঝিয়ে দিই আপনাদেরকে। মাহে মুহররমুল হারাম একটি অত্যন্ত ফজিলতপূর্ণ মাস, যেহেতু এটা ইসলামিক হিজরি অনুযায়ী প্রথম মাস। মাহে মুহররমুল হারাম এটি হচ্ছে আপনার সম্মানিত মাস। 4টি মাসকে পবিত্র বা সম্মানিত বলা হয়েছে, তার মধ্যে একটি মাহে মুহররম। মাহে মুহররমুল হারামে যদি কেউ পারেন প্রথম থেকে 10 তারিখ পর্যন্ত সম্পূর্ণ রোজা অবস্থায় অতিবাহিত করতে পারেন, তা না হলে কমপক্ষে ইয়াউমে আশুরা সহ আরও একটি দিন রোজা রেখে আপনি অতিবাহিত করতে পারেন। মাহে মুহররমুল হারামে শহীদানে কারবালাদেরকে স্মরণ করে ইসালের সওয়াব, কোরআন খানি, জালসার ব্যবস্থাপনা করা বা সিঁড়ি ইত্যাদি বিতরণ করা শিয়াদের মতো সাদৃশ্য রেখে নয়, সঠিকভাবে শরীয়তের মানে সীমাবদ্ধ হয়ে এইভাবে পালন করলে আপনারা মাহে মুহররমুল হারামের সম্পূর্ণ বরকত অর্জন করতে পারবেন। এগুলো হচ্ছে করণীয়। আর অনেক কিছু রয়েছে যেগুলো বিস্তারিত আপনারা আগামী জুলাই মাসের 1 তারিখে ইনশাআল্লাহ রহমান পত্রিকা প্রকাশ পাচ্ছে, আপনারা ওগুলো থেকে পড়ে নিতে পারবেন। হুজুর, রাত্রে ঘুমানোর সময় খালি গায়ে ঘুমালে কি সমস্যা আছে? সমস্যা বলতে অ্যাকচুয়ালি যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম একটি হাদিস শরীফের মধ্যে বলেন, সুনানে তিরমিজি শরীফ সহ শুআবুল ইমানের মধ্যেও হাদিসটা বিদ্যমান আছে, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন তোমরা ঘুমাবে, ঘুমানোর পূর্বে বাড়ির মধ্যে যদি প্রদীপ মানে কোনো জায়গায় যদি লালটেন জ্বলে বা থালি বাসন এগুলোকে উল্টিয়ে দাও বা আগুন জ্বলে সে বন্ধ করে দাও, দরওয়াজা বন্ধ করে দাও। কেন? তার কারণ হচ্ছে এখানে এক তো আপনার শয়তান ওই সমস্ত খালি পাত্র খালি জায়গাগুলোতে বসে, একটা কারণ। আর দ্বিতীয়, যদি সাইন্টিফিকভাবে বৈজ্ঞানিকভাবে উত্তর দেওয়া হয়, এটা একটা উত্তর হবে যে অনেক সময় পোকা মাকড় বিষাক্ত জাহরিলা যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো পাত্রের মধ্যে পড়ে যাওয়া বা হাওয়ার কারণে কোনো একটি হয়তো ইঁদুর ইত্যাদি নাড়া দিলে আগুনটা পড়ে গেলে জ্বলে যাওয়ার কারণে, নানা সমস্যার কারণে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই ভবিষ্যৎবাণী করে গেছেন এবং এইভাবে আমাদেরকে সতর্ক করে গেছেন। তো অনুরূপভাবে খালি গায়ে ঘুমালে আপনার ক্ষতি বলতে, সমস্যা বলতে এটাই যে আপনার ওখানে কোনো বিষাক্ত কোনো পোকা মাকড় আপনার গায়ে পড়তে পারে, সেক্ষেত্রে আপনার অসুবিধা হতে পারে। আর তাছাড়া যেহেতু পুরুষের জন্য কমসে কম নাভি থেকে হাঁটু পর্যন্ত আবৃত করা অনিবার্য, তো সেটা আপনি বাড়িতে ঘুমালেও এটা অবশ্যই ঢেকে রাখবেন। আর দ্বিতীয়ত, কমপক্ষে একটা পাতলা কোনো চাদর ইত্যাদি গায়ে দিয়ে ঘুমানোটা উত্তম এবং সুন্নাত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন কোনো হাদিস আমার নজরে পড়ে নেই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণভাবে আবৃত মানে না করে দেহকে খালি অবস্থায় ঘুমিয়েছেন, এমন আমার নজরে এমন কোনো হাদিস পড়ে নাই। তো সুন্নত বহির্ভূত হতে পারে, তাই চেষ্টা করবেন যে খালি গায়ে নয়, কোনো একটা পাতলা ইত্যাদি পরিধান করে ঘুমাবেন। হুজুর, কিছু টাকা জমা করে কিস্তিতে গাড়ি নেওয়া যাবে কিনা? মনে রাখবেন, যেগুলো মানুষের মৌলিক প্রয়োজনীয় বিষয়, যেমন মানুষের মৌলিক 5টি জিনিস রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে যাত্রার জন্য গাড়ি ইত্যাদি। তো চেষ্টা করবেন যেখানে কম ইন্টারেস্ট লাগে এবং আসলেই যদি প্রয়োজন সে সমস্ত জায়গাগুলো থেকে আপনি এটা তুলতে পারেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। একবার প্রশ্ন করেছেন, হুজুর, একটি ইমাম মেয়ের কি কি কথা, আচ্ছা ইমাম মেয়ের মানে ইমামের মেয়ের না ইমাম মেয়ের কি কি থাকা জরুরি, তাকে কি কি জিনিস মেনে চলা দরকার, তার যদি চরিত্র ভালো না থাকে সে কি পরিপূর্ণ ইমাম হতে পারে? মানে একটি ইমাম মেয়ের মানে ইমামের মেয়ের বলছেন, তো ইমাম সাহেবের মেয়ে নাবালিক মেয়ে হলে, নাবালিকা মেয়ে হলে একজন ইমামের কর্তব্য হবে নাবালিকা মেয়েকে বোঝানো। কারণ হাদিস শরীফের মধ্যে 3জন ব্যক্তিকে বলা আছে দাইয়ুস, আর দাইয়ুস ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। তার মধ্যে একটি হচ্ছে তার স্ত্রী বা তার মেয়ে বা তার কন্ট্রোলে যারা রয়েছে তাদেরকে পর্দাহীনতার দিকে উৎসাহিত করে বা তাদেরকে বারণ করে না লজ্জাহীনতা বা পর্দাহীনতা থেকে, তো তাদেরকে দাইয়ুস বলা হয়েছে। তো কোনো ইমাম বলে কোনো কথা নেই। এমন কোনো ব্যক্তি যদি তার মেয়ে নাবালিকা, সে নাবালিকা মেয়ে যদি আপনার বাইরে যাচ্ছে আপনার পর্দাহীনতা অবস্থায়, বেপর্দা অবস্থায়, তা সে বারণ করছে না, তো সেক্ষেত্রে সে গুনাহগার হবে, অবশ্যই দাইয়ুসের অন্তর্ভুক্ত হবে। তবে মনে রাখবেন
যদি কোনো মহিলা সাবালিকা হয়ে গেছে, তার পিতা বারণ করা সত্ত্বেও তার পিতার কন্ট্রোলে নেই, তো সেই ক্ষেত্রে তার মহিলা গুনাহগার হবে। পিতাকে অবশ্যই চেষ্টা করতে হবে যতদূর। এখন অনেক এমন ব্যক্তি হয় যে তারা মেয়েরা সাবালিক হয়ে যাওয়ার পরে বাড়িই ছেড়ে দেয়। তো এমন যদি পরিস্থিতি না হয়, তো এমনি নর্মাল অবস্থায় হলে ইমাম বলে কোনো কথা নেই, যে কোনো ব্যক্তিরই মহিলাদের মানে ব্যক্তির মেয়েদেরকে অবশ্যই কন্ট্রোলে রাখা দরকার। সেটা যে কোনো মুসলমানের, শুধু ইমাম বলেন, যে কোনো মুসলমানেরই দরকার যে তাদের মেয়েদেরকে বেপর্দা হওয়া থেকে দূরে রাখা। তার যদি চরিত্র ভালো না থাকে, সে কি পরিপূর্ণ ইমাম হতে পারবে? তো ইমাম সাহেবের তো এখানে করণীয় কিছু নেই। ইমাম সাহেব যদি ভালো হন, তার মেয়ে যদি এরকম ইমাম সাহেবের কথা শোনার পরেও মানছে না, বা সে বেপর্দা অবস্থায় চলছে, ইমাম সাহেবের বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে, সে ঘর বাড়ি ছেড়ে চলে গেছে, তার চরিত্রহীন হয়ে গেছে, তো সে গুনাহগার হয়ে সে জাহান্নামে যাবে। এর কারণে তো ইমাম সাহেবের উপরে কোনো রকমের কোনো আপনার ফল্ট আসবে না। হ্যাঁ, এবার যদি ইমাম সাহেব এমন হয় যে তিনার মেয়েকে কন্ট্রোল করতে পারতেন, করছেন না, তো সেই ক্ষেত্রে তিনি গুনাহগার হবেন। হুজুর আমাকে ইমামতির নিয়তটা বলবেন। ইমামতির নিয়ত বলতে আপনার আনা ইমামুন লিহাজাল কওম বলা হয় যখন আপনার ওই জানাজার নামাজ যে পড়াবেন ইমাম হবেন। আর এমনি যদি কেউ ইমামতি করে, আনা ইমামুল লিমান হাজরা মা ইয়া হাজরু, মানে আমি তাদের ইমাম হলাম যিনি উপস্থিত হয়েছে, আগামী দিনে উপস্থিত হবে, এটা হচ্ছে বাংলা। এইভাবে নিয়ত কথা। আর তাছাড়া আন্তরিক নিয়ত থাকলে যথেষ্ট, মৌখিকভাবে নিয়তটা হচ্ছে মুস্তাহাব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, সাদ্দাম ভাই ভালো আছি। হুজুর জুম্মার দিনে কি আখিরি জোহরের নামাজ আদায় করতে হবে? অ্যাকচুয়ালি আখিরি জোহরটা এহতিয়াতি জোহর বলা হয়। এটা যে সমস্ত জায়গাগুলোতে হয়তো আপনার বহুদিন ধরে নামাজে জুমা চলছে, এবং ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলহের নাদির রিবায় অনুযায়ীও কমপক্ষে ওটা জুমা চলবে, এমন জায়গাতে যদি কোনো ব্যক্তি, কোনো ইমাম, মানে খাস ব্যক্তির জন্য নিয়ম হলো তার আখিরি জোহরে বা এহতিয়াতি জোহর পড়বে। কিন্তু যেখানে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলহের নাদির রিবায় অনুযায়ী জুমা ফরজ হয়ে যাচ্ছে, ওখানে সাধারণ ব্যক্তিদের জন্য এটা পড়া জরুরি নয়। যদি কেউ পড়ছে তো তাকে বারণ করা যাবে না। হুজুর অমুসলিমদের থেকে লোন বা কিস্তি নেওয়া যাবে? অকারণে নেওয়া যাবে না, কারণ তাদেরকে লোন ইন্টারেস্ট দিতে হয়, সেটা হারাম হবে, সুদ হবে। ইমাম বলতে হুজুর মৌলবীর কথা বলছে? হ্যাঁ, আমি ওটাই বলছি তো, ইমাম বলতে যে ইমামতি করে তার কথাই বলছেন তো? ওটাই বললাম, যদি ইমামতি করছেন উনি, তো ওটাই বললাম যে ওনার ব্যক্তিগত মানে ইমামতির ওপরে তখনই আঘাত আসবে যখন ওনার কন্ট্রোলে থাকার সত্ত্বেও বারণ করছেন না, তখন তিনিও গুনাহগার হবেন। তখন সেক্ষেত্রে ইমামতির ক্ষেত্রে ক্ষতি আসবে, নচেত নয়। জুম্মার দিনে খুতবার আজানের জবাব দেওয়া যাবে না? এখানে বিভিন্ন ফুকাহায়ে কেরামগণ বয়ান করেছেন হানাফি মাযহাবের, যার মধ্যে একজন বিখ্যাত ইমাম ফাকিহ যিনি বর্ণনা করেছেন আল্লামা ইমাম ইবনে আবিদিন শাবি রহমতুল্লাহ আলাইহি সহ, এবং মারাকুল ফালার মধ্যেও বিভিন্ন মাসআলা পাওয়া যায় যে লা ইয়ামবাগি আন ইউজাব বিলিসানি ওয়া ইয়ামবাগি আন ইউজাব বিকলবি। এর মানে হচ্ছে খুতবার আজান দেওয়ার পরে ওই আজান চলাকালীন জবাবটা অন্তর থেকে দিতে পারে, মুখ থেকে নয়। কারণ ইমাম সাহেব যখন মেম্বারে বসে যাবেন তখন কিন্তু নিস্তব্ধ থাকা অনিবার্য, বাক্যলাপ করা হচ্ছে নিষিদ্ধ, সুতরাং ওই আজানের জবাবটা মৌখিকভাবে দেবে না। একটা প্রশ্ন ছিল হুজুর, কোরবানির সময় কি রকম ভাবে, অর্থাৎ নিয়তি ঠিক কিভাবে করে কোরবানির পশু জবাহ করতে হবে? অর্থাৎ যে ব্যক্তির পক্ষ থেকে কোরবানি হবে সেক্ষেত্রে গরু জবাইয়ের আগে দোয়াটি পড়তে হবে নাকি যথাযথ পর পড়তে হবে? সঠিক নিয়মটা একটু জানাবেন। দেখুন, অ্যাকচুয়ালি জবহের জন্য 3টি শর্ত রয়েছে। 1, যিনি জবহ করবেন মুসলমান। 2, কমপক্ষে আল্লাহর নাম উচ্চারণ করতে হবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার, যেই ছুরি ধরবে। 3 নম্বর হচ্ছে আপনার
কমপক্ষে 3টি নালী, শ্বাসনালী, কণ্ঠনালী আর একটি নালী কাটতে হবে, মানে কমপক্ষে 3টি শিরাকে কাটতে হবে। এটা হচ্ছে মৌলিক শর্ত। বাকি যে দোয়া এগুলো মুস্তাহাব, সেটা আপনি আগে পড়ে নিতে পারেন, যেটা পড়া হয় ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহ, আল্লাহু আকবার জবাব করে দিলেন। তারপরে এবার দোয়া করবেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, মানে হে আল্লাহ কবুল করে নাও আমার পক্ষ থেকে, মিন্নি মানে আমার পক্ষ থেকে। এবার যিনি জবা করবেন তিনি তো নিজের পক্ষ থেকে শুধু করেন, আরো 6 জনের নাম হয়তো দেবে, তো অমিন, জায়েদ, বাকার, খালিদ, হামিদ সব নামগুলো দিলেন। কামা তাকাব্বালতা মিন খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া হাবিবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে পড়তে পারেন, এটা মুস্তাহাব। আচ্ছা, তার কি কি চরিত্র ভালো থাকা দরকার? অবশ্যই একজন যিনি ইমামতি করবেন তিনার তো অবশ্যই চরিত্র ভালো থাকা দরকার। আপনি ইমামের মেয়ের কথা বলছিলেন, একজন ইমামের তো অবশ্যই চরিত্র বান হওয়া দরকার, তা না হলে তো, চরিত্রহীন হলে তো তার ইমামতি চলবে না। কোনো চরিত্রহীন ব্যক্তি যিনি প্রকাশ্যে এরকম চরিত্রহীনতা প্রকাশ করছে, সে তো গুনাহে কাবিরা করছে, ফাসিকে মুমিন, তার ইমাম বানানো তাকে নাজায়েজ গুনাহের কাজ, তার পেছনে নামাজই হবে না। চরিত্রবান হতে হবে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, পবিত্র কোরআনে আয়াত, আল্লাহ পাক বলেন হে নবী আপনি মহান চরিত্রের অধিকারী। তো ইমাম অ্যাকচুয়ালি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিসের মধ্যে একজন পড়ে, তো তার মধ্যে ওই সমস্ত চরিত্রবান হওয়াটা দরকার। হুজুর ওয়াহাবিদেরকে সালাম দেওয়া হারাম, কিন্তু তারা সালাম দিলে আমাদের করণীয় কিছুই বলবেন না, কমপক্ষে ওয়ালাইকুম পর্যন্ত বলতে পারেন। কোন ইমামের চরিত্র যদি খারাপ থাকে, এমনকি নজরও খারাপ থাকে মেয়েদের উপরে বা অন্য কিছু বিষয়ের উপরে, তাহলে কি তার পিছনে এরকম যদি প্রকাশ্যে করছে, তাহলে আপনার তার পিছনে নামাজই হবে না, তো সে তো ফাসিকে মুলিন, গুনাহে কাবিরা করছে। এইভাবে যদি কেউ করে, এরকম অনেক ইমাম রয়েছে যারা অ্যাকচুয়ালি আসলে তো প্রকৃত আলেমের দিন নয়, যারা এরকম প্রকাশ্যে বিভিন্ন মসজিদের ইমামরা ঘুরে ঘুরে বেড়ায়, বিভিন্ন মানে নজর খারাপ, আমি তাদেরকে কঠোরভাবে বলবো যে এই সমস্ত নাজায়েজ হারামের কাজ। আল্লাহ রসুল সাল্লামের আদর্শকে ফলো করা দরকার। আল্লাহ রসুল বলে, আল্লাহ পাক বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, হে নবী আপনি এলান করে দিন সমস্ত মুমিন মুসলমানদেরকে যে তারা যেন নিজের চক্ষুকে সংযত রাখে, নিচে রাখে। তো একজন প্রকৃত আলিমের দিন যারা হবেন, ইমাম যারা হবেন, তার আদর্শবান হবে, চরিত্রবান হবে, তাই চক্ষুগুলো সংযত থাকবে, তাদের জৈনাঙ্গে তারা হেফাজত করবে, এগুলো হচ্ছে করণীয়, তাদের আখলাকের মধ্যে পড়ে। একবার প্রশ্ন করেছেন হুজুর সূরা কাহাফের 110 নম্বর আয়াতের বাংলা মানে জানা থাকলে বলেন, মানে কি বলতে চাইছেন? সূরা কাহাফের 110 নম্বর আয়াত, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, তো কি জানতে চাইছেন, কি বলুন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামকে আল্লাহ পাক সম্বোধন করে বলেন, হে নবী আপনি বলে দিন আমি তোমাদের মতো একজন মানুষ, তবে আমার কাছে আল্লাহর তরফ থেকে ওহী প্রেরিত হয়, মানে ওহী নাজিল হয়। কি জানতে চান বলুন? এই আয়াত দিয়ে আপনি কি প্রশ্ন করতে চাইছেন, প্রশ্নটা করুন। জানা থাকলে, হ্যাঁ বললাম তো, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, হে নবী আপনি এলান করে দিন যে আপনি একজন, আমি হচ্ছি তোমাদের মতোই একজন মানুষ, তবে আমার কাছে আল্লাহর তরফ থেকে ওহী নাজিল হয়, এবং মনে রাখো তোমাদের মাবুদ হচ্ছে একমাত্র মাবুদ। এটা হচ্ছে আয়াতের অর্থ। কি প্রশ্ন করছেন? কোনো মেয়ে যদি কোনো মেয়েকে
খুব ভালোবাসি কিন্তু মেয়ে বাসে না, সেক্ষেত্রে কি করব? আপনি কি করবেন মানে? এ তো আজব প্রশ্ন করেছেন ভাই। অ্যাকচুয়ালি কোনো মেয়েকে আপনার ভালো লাগলে আপনি প্রস্তাব দিন, এটা হচ্ছে আপনার নিয়ম। কোনো মেয়েকে যদি আপনার ভালো লাগে বা আপনার রিলেটিভদের মধ্যে বা কাউকে পছন্দ হয়েছে, আপনি প্রস্তাব দিন, তিনার পরিবারের কারোর মাধ্যমে প্রস্তাব দিন এবং বিবাহের প্রস্তাব দিয়ে বিয়ে করুন। এটা আপনাকে মানে আপনি বলবো, এটাই আমার বলার মতো আছে। আর কি বলবো বলুন? সূরা কাহাফের এই আয়াতের ব্যাখ্যায় কি নবী মাটির তৈরি? না, এটা তো নবী মাটির তৈরি প্রমাণ হচ্ছে না। আমরা আকিদে কি রাখবো, মাটির তৈরি না নূরের তৈরি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন নূরি বাশার, মানে মানব হচ্ছেন নূরি মানব, মহামানব, নূরি বাশার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশ্য দেহটা আমাদের মতো, তবে আল্লাহ রসুলের হাকিকত, বাস্তবতা হলো নূর। শুধু সূরা কাহাফের 110 নম্বর আয়াত দেন, সূরা মাইদা উঠিয়ে দেখুন, সূরা মাইদাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। হুজুর, জুম্মার দিনে খুতবার সময় কি রকম ভাবে থাকতে হবে? নিয়ম হলো আদব সহকারে বসবেন এবং আপনার সুবিধা মতো বুঝতে পারেন, তবে নিস্তব্ধ থাকা জরুরি। হ্যাঁ, আপনি আকীদা রাখবেন যে আল্লাহ রসুল নূরের তৈরি, আর এটাই মুসান্নিফ আব্দুর রাজ্জাকের মধ্যে, যিনি বুখারী, ইমাম মুসলিমের যিনি হচ্ছেন উস্তাদ, মুসান্নিফ আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস রয়েছে। না, 110 নম্বর আয়াতে মাটির তৈরি বলা হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইন্না মানা বাশারুম মিসলুকুম, তোমাদের মতো আমি বাশার। তো বাশার শব্দের অর্থ কি মাটি? মানে আমি আপনাকে বলছি ভাই, কি নাম যেন, রাজেশ মুন্না ভাই। আল্লাহ পাক বলেন, বাংলাতে কেউ আপনাকে অনুবাদ করে দিল, লিখে দিল যে রসুল হচ্ছে মাটির তৈরি, এটা আপনি মানবেন না, আপনি এইটা যাচাই করবেন আমি যেটা বললাম। আল্লাহ পাক বলেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলুন যে আমি তোমাদের মতো বাশার। বাশারুন মিসলুকুম, বাশার মানে কি মাটি? বাশার শব্দের অর্থ কি আর মাটির তৈরি শব্দের অর্থ কি? বাশার মানে কিন্তু মাটি নয়, এটা মনে রাখবেন। আর তাছাড়া আমরা যে মানুষ, আমরাও সরাসরি মাটি দিয়ে তৈরি হয়নি, আমাদের আদি পিতা আদম নবী মাটি দিয়ে তৈরি হয়েছেন, সে সূত্রে আমরা মাটির মানুষ, কিন্তু সরাসরি আমরাও মাটি দিয়ে তৈরি নয়, আমাদের আদি পিতা আদম নবী মাটি দিয়ে তৈরি। আল্লাহ পাক বলেন খলাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখর, আল্লাহ পাক বলেন মাটির নির্যাস থেকে আদম নবীকে আল্লাহ পাক তৈরি করেছে। ওখানে ইনসান বলতে আদমকে বোঝানো হয়েছে। 50 খানা তাফসিরের আলোকে আমি বললাম। না, সূরা কাহাফের মধ্যে মাটি তৈরি বলা হয়নি, আপনি ভুল বুঝছেন। যাই হোক, ওটা বাশার বলা হয়েছে। আর অবশ্যই আল্লাহ রাসূল আমাদের মতো বাশার, কিন্তু মহাবাশার, কিন্তু নূরি বাশার। আচ্ছা, আমি আপনার কনফিউশনটা একটু দূর করে দিই, যেহেতু আপনি প্রশ্নটা করেছেন। আমি দু একটি তাফসিরের আলোকে আপনাকে বোঝাই। 1 মিনিট। স্ক্রিন একটু দেখুন, আমি তারপর পড়ছি। এটা হচ্ছে একটা তাফসির, এটা হচ্ছে তাফসিরে জালালাইন, ইমাম জালালউদ্দিন সিউতি রহমতুল্লাহ আলাই, যিনি 911 হিজরিতে ওয়াফাত করেছেন, যিনার জন্ম হচ্ছে 864 হিজরি, মানে আজ থেকে প্রায় না হলেও 600 বছর, 500 বছর আগে। ইমাম জালালউদ্দিন সিউতি রহমতুল্লাহ আলাই বলেন কুল ইন্নামা আনা বাশারুন, বাশারুনের উপরে দিয়েছে দেখুন আদমিয়ুন মিসলুকুম, আমি তোমাদের মতো একজন আদমি। আদমি বলা হয়, আদমি বলা হয় যিনি হচ্ছেন আদম থেকে। যেমন আপনাকে, যেমন আমি কলকাতা থেকে বলছি, তো আমাকে বলে কলকাতাবি, কে ইউপির বাসিন্দা হলে ইউপি ইয়ান বলা হয়, কেউ বাংলাদেশের হলে বাংলাদেশি বলা হয়। তো আদম নবীর সন্তানদেরকে আদমি বলা হয়।
তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু জাহিরিভাবে প্রকাশ্যভাবে দুনিয়া আসার দিক থেকে আদমেরই সন্তান, রুহানিভাবে আমাদের ওই সবার পিতা, তো এই ক্ষেত্রে উনি হচ্ছেন আদমি। আদমি মানে মাটির নয়, এরকম অনেক ব্যাখ্যা আছে। আমি যদি আপনাকে দলিল দিতে যাই এর উপরে, তো মানে আলাদা একটা সময় লাগবে। তো এ আদমি মানে মাটির নয়, এটা মনে রাখবেন। আচ্ছা, আমি একটা ব্যাখ্যা দিলাম তো অ্যাকচুয়ালি দ্বারা যারা অনেক ব্যক্তি যারা এই আয়াত থেকে মাটি প্রমাণ করে, আমি তিনাদেরই তাফসির থেকে একটি উদাহরণ দিই। দেখুন, তাফসির ইবনে কাসির, এটা হচ্ছে ইমাম ইবনে কাসিরের লেখা তাফসির। আহলে হাদিস ভাইরা ইনাকে দাদা হুজুর মানে। তো জিনাদের আকিদা যে আল্লাহ নবী মাটির তৈরি, তিনাদেরও হুজুরগণ এখানে স্পষ্ট মানে এটা করেছেন যে এখান থেকে যে আদমি মানে মানুষ মানে যে মাটির তৈরি, মানে আমাদের নবী যে মাটির তৈরি, এটাই হাদিস কোরআন আয়াত থেকে বোঝা যায় না। এর শানে নজুলটাও যদি আমি আপনার সামনে ব্যাখ্যা করতে যাই, তো শানে নজুল থেকে কোনোভাবে প্রমাণ হয় না। অ্যাকচুয়ালি কোরআনের স্পষ্ট এই আয়াত থেকে প্রমাণই হয় না যে আমাদের নবী মাটির তৈরি। এটা প্রমাণ হয় যে আমাদের নবী হচ্ছেন বাশার। তো বাশার মানে যে মাটি এমনটা নয়। সুতরাং এর অনেক দলিল দেওয়া যেতে পারে। আমি আরো অনেক প্রশ্ন নিচ্ছি যেহেতু, এ নিয়ে যদি আরো কিছু জানতে চান পরে আমাকে ফোন করতে পারেন অন্য সময়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আকীদাটি কি মাটি ছিল না? নূরের ছিল। শুধু ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কেন, আল্লাহ রসুল সাল্লামের জামানা থেকে নিয়ে সাহাবাই কিরাম থেকে নিয়ে তাবেঈন থেকে নিয়ে তাবেঈন থেকে নিয়ে সবার মত হচ্ছে আল্লাহ রসুল নূরে তৈরি। এরকম অনেক ভরি ভরি দলিল আছে। তালাকপ্রাপ্ত অরক্ষিতা মহিলা কোনো ইদ্যত নেই বলতে কি বোঝানো হয়েছে? তালাকপ্রাপ্ত অরক্ষিতা মহিলা কোনো ইদ্যত নেই বলতে কি, আপনি কি প্রশ্ন করতে যাচ্ছেন? অরক্ষিতা বলতে কি বোঝাতে চাচ্ছেন? অ্যাকচুয়ালি তালাকের বিবরণ রয়েছে। তালাক প্রাপ্ত মানে মহিলার মধ্যে অনেক ভাগ আছে। তালাক অর্পিত হওয়ার পরে ওই মহিলা যদি আপনার গর্ভবতী হয়, তো যতদিন পর্যন্ত গর্ভে সন্তান আছে ততদিন পর্যন্ত তার ইদ্যত। যখন আপনার সন্তান জন্ম হয়ে গেল তখন ইদ্যত পূরণ হয়ে গেল, অন্য জায়গায় চাইলে বিবাহ করতে পারে। অনেক মহিলা এমন থাকতে পারে যে যিনার হায়াজ হয় না, মানে মাসিকটা আসে না, তেনাকে যখন তালাক দেওয়া হলো সেদিন থেকে নিয়ে 3 মাস পর্যন্ত অপেক্ষা করবে, এটা হচ্ছে ইদ্যত। তারপরে সে যেখানে চাইলে বিবাহ করতে পারে। এমন ক্যাটাগরির মহিলা হতে পারে যিনাদের হায়েজ আছে, মাসিক হয়, তো তালাক প্রাপ্ত হওয়ার পরে তেনাদেরকে 3 হায়েজ পর্যন্ত অপেক্ষা করতে হবে, এটা হচ্ছে আপনার ইদ্যত। কোনো ব্যক্তি যদি ইন্তেকাল করে, তো যার স্বামী মারা গেল, তো স্বামী মারা যাওয়ার পরে ওই মহিলা যদি গর্ভবতী না থাকে তো 4 মাস 10 দিন পর্যন্ত অপেক্ষা করবে, এগুলো হচ্ছে ইদ্যত। যাই হোক, মুআজ্জাজ সামিন ইকরাম, অনেক সময় হয়েছে, আমাকে বিদায় নিতে হবে। ইনশাআল্লাহ রহমান আগামী দিনে যদি সময় সুযোগ হয় আমি লাইভ আসার চেষ্টা করব। আবু হানিফার ফতোয়া কোথায় লেখা আছে? কোন হাদিসে? মাটির তৈরি না নূরের তৈরি? এটা আকীদা। বহু দলিল আছে, বহু দলিল, যেটা এই লিখনের মাধ্যমে দেওয়া সম্ভব না। আমি দু একটি দলিল দিলাম, মুসান্নাফ আব্দুর রাজ্জাক দলিল দিলাম, তাফসিরের আমি আলোকে দলিল দিলাম, সূরা মাইদা দলিল, অনেক দলিল আছে যেগুলো থেকে প্রমাণ হয় আল্লাহ রাসূল নূরের তৈরি। তো যেহেতু সময় হয়ে গেছে, হয়তো ভাববেন বিদায় নিলাম, না, আমাকে বাধ্যত বিদায় নিতে হচ্ছে। তো ওয়ান্টস টু জয়েন ইউ ওয়ান ভিডিও, 1 মিনিট দাঁড়ান। রাজেশ মুন্না ভাই, আপনি জয়েন হতে চাইলেন তাই তো? বেশ, আসুন, জয়েন হতে চাইছেন তো আসুন, অসুবিধা নাই। না, আমাদের এই মুহূর্তে সময় কম, আমাকে বিদায় নিতে হতো, কিন্তু আপনি যেহেতু জয়েন হওয়ার জন্য একবার মেসেজ এলো মনে হচ্ছে, দাঁড়ান আপনাকে আমি জয়েন পাঠাচ্ছি, 1 সেকেন্ড।
এক সেকেন্ড। কি নাম? রাজেশ মুন্না ভাই, আপনাকে আমি জয়েন হওয়ার জন্য লিংক পাঠাচ্ছি। এক মিনিট। ইনভাইট রিকোয়েস্ট, শেয়ার রিকোয়েস্ট। হ্যাঁ, আপনাকে অ্যাড করলাম তো। এক মিনিট। কি ব্যাপার, আমি তো অ্যাড হয়নি কেন? আমি তো অ্যাড করলাম। আমি তো অ্যাড করছি, দেখুন অ্যাড হইলে দেখুন 5 মিনিট সময় দিচ্ছে আপনাকে, যদি কিছু জানার থেকে জানতে পারেন। এক সেকেন্ড। অ্যাডিং তো দেখাচ্ছে, বাট কি সমস্যা হলো? দেখুন তো আপনার ওখানে কি দেখাচ্ছে। দেখুন আমি আরেকবার দিলাম লিঙ্কটা, দেখুন। জয়েন রিকোয়েস্ট পাঠালাম তো আপনাকে, অ্যাড হচ্ছে, আপনি দেখুন। আপনার ওখানে সমস্যা আছে মনে হয়। আপনার জয়েন হওয়ার অপেক্ষাতে আমি আছি, না হলে বিদায় নিতাম। কি সমস্যা হচ্ছে? দেখুন আপনার ওখানে সমস্যা হবে। হুম। কি ব্যাপার, আপনাকে আমি পাঠাচ্ছি, জয়েন হওয়ার হচ্ছেন না, কি ব্যাপার? দেখুন তো, চেষ্টা করুন তো, অ্যাডিং হচ্ছে, এখানে দেখাচ্ছে অ্যাডিং। বেশ, জয়েন হন, ততক্ষণে আমি বাকি উত্তরগুলো দিচ্ছি। যাক, আমি 5 মিনিট অপেক্ষা করছি জনাব রাজেশ মুন্না ভাইয়ের জন্য। উনি জয়েন হতে চাইলেন লাইভ ভিডিওতে। কোনো সমস্যা আছে মনে হয়, যাই হোক। কেউ 50 বিঘা জমির মালিক, কিন্তু সেই জমি বন্ধক রয়েছে। এখন বর্তমানে তার কাছে এতটা টাকা নেই যে সে মালিকের নিসাব পর্যন্ত পৌঁছাবে, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হবে? তাহলে তার উপরে কি কুরবানি ওয়াজিব হবে? অ্যাকচুয়ালি ওই জমি, যে 50 বিঘা জমির মালিক, ওখানে কি আপনার কি বলে, চাষবাস করে না এমনি রাখা আছে? যদি এমন হয়, এত বিঘে জমির যখন মালিক, তো যদি চাষবাসের না হয়, এমনি আপনার ক্রয় বিক্রয় করে বা চাষবাসও কিছু করে, এমন হয়, তাহলে কিন্তু সে মালিকের নিসাব এই মুহূর্তে না থাকলেও তাকে ঋণ নিয়েও কুরবানি করতে হবে, এমন যদি হয়। কেন, এত এত জমি সম্পত্তি যদি মালিক হয়।
আর যদি এমন হয় যে না শুধু চাষবাস করার জন্য জমি জায়গা আছে আর চাষবাস করে সে খায়, বছরে যতটা হয় ওটাই তার খোরাকি হয়ে যায়, আর এখন তাছাড়া আদার্স কিছু নেই, তো সেক্ষেত্রে হুকুম কিন্তু ভিন্ন হবে। কি ব্যাপার, আমি আপনার অপেক্ষায়। আপনাকে আমি আরেকবার অ্যাডিং করছি, দেখুন হয়ে গেলে ভালো, না আমাকে বিদায় নিতে হবে। সামনের সপ্তাহে না হলে ইনশাআল্লাহ রহমান লাইভ ভিডিওতে যদি জয়েন হতে চান আমাকে জানিয়ে দেবেন আগের থেকে, ইনশাআল্লাহ রহমান আপনাকে প্রথমেই জয়েন করি না। আর আরেকটি মেসেজ আমি দিয়ে দিই, অনেক সময় দেখবেন আমাদের বিভিন্ন ভাইয়ের তরফ থেকে এটা জিজ্ঞেস করা হয় যে এই লাইভটিতে অনেকেই জয়েন হতে পারে কিনা। অবশ্যই কারো যদি লাইভে জয়েন হয়ে প্রশ্ন করার ইচ্ছে থাকে তো জয়েন হতে পারেন। হ্যাঁ, জয়েন করলাম তো, আপনাকে জয়েন হচ্ছে না, এতে অ্যাডিং দেখাচ্ছে আমার এখানে। এক মিনিট। অ্যালাউ দ্য অডিয়েন্স টু আস্ক reference to your podcast. আমি তো অ্যাকসেপ্ট করছি। পার্টিসিপেট ইন ইওর পডকাস্ট, হ্যাঁ তো এখানে তো অ্যাকসেপ্ট করাই দেখাচ্ছে। সেভ টু পাবলিক সো এনিওয়ান ক্যান ইউজ দিস লাইভ। সেটিং এ কোনো গন্ডগোল আছে মনে হয়, দেখুন আপনার, আমার এখানে তো আমি অ্যাড করে দিয়েছি অলরেডি, অ্যাকসেপ্টও করে দিয়েছি। হুম। যাক, কোনো সমস্যা হচ্ছে, এত সময় নেই আমার কাছে। আপনার যদি আসলেই জয়েন হয়ে আলোচনা করতে হয় বা জানতে চান তাহলে ইনশাআল্লাহ রহমান আগামী সপ্তাহে আমি আপনাকে জয়েন করিয়ে নেব। হুম, দেখেন কানেকশন ফেল দেখাচ্ছে আমার এখানে। সমস্যা আপনার ওখানে কিছু হবে। আরে অ্যাকসেপ্ট করছি ভাই, আমি তো অ্যাকসেপ্ট করলাম। হ্যাঁ নিন অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট করার পরেও সমস্যা দেখাচ্ছে। হুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আপনার ক্যামেরাটা বন্ধ হয়ে আছে তো? ক্যামেরা একটু ডিস্টার্ব আছে হুজুর। হ্যাঁ বলুন হ্যালো, বলুন। হ্যাঁ বলুন। বলছি আমার একটা লিটন ভাই, লিটন ভাইকে রিকোয়েস্ট পাঠান একটু। একটা লিটন ভাইকে পাঠিয়েছি তো, মানে? একটা লিটন মোহাম্মদ আছে না আইডি, ওনাকে একটু রিকোয়েস্ট পাঠান শুধু। এক সেকেন্ড, আমাকে যে সময় কিন্তু মাত্র 5 মিনিট আছে, হ্যাঁ? আলোচনা করতে হলে আগামী হ্যাঁ সপ্তাহে ওকে, আসবো। হ্যাঁ হ্যাঁ, আমি ইনভাইট ইনশাল্লাহ করলাম। ইনশাল্লাহ। নিন। দেখুন পাঠিয়ে দিয়েছি, দেখুন আপনার অ্যাড হতে হতে দশ লিটন ভাই মিনিট লেগে যাবে। অ্যাকসেপ্ট হয়ে যাবে, করে দিবে এখনই। শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ পাচ্ছি, 10টা বেজে গেল, বলুন। নেটওয়ার্ক স্লো কেন জি? 9টা 53। হ্যাঁ বলুন, কি জানতে চাইছিলেন বলুন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে কি বলতো, ইমাম আবু হানিফার আকীদা কি আল্লাহ নিরাকার না আকার আছে? আপনি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে মানেন? অবশ্যই অবশ্যই ফলো করি। না ফলো মানে আপনি কি মুকাল্লিদ? না না না, আমি হানাফি মাযহাবের ছেলে একজন, বুঝতে পারলা তো। আমি জানতে না চাচ্ছি মানে এটাই যে আপনি ইমাম আবু হানিফার কি আপনি আপনি হানাফি মাযহাবের মুকাল্লিদ তো, মানে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মুকাল্লিদ? নেটওয়ার্ক স্লো আসতেছে কেন যে আমার এখানে? আরে ভাই, আপনি আগে নেটওয়ার্ক ঠিক করে না হয় আসুন, আমার সময় খুবই কম। বললাম আপনি কি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ কথাগুলো আলাইহির আসতে মুকাল্লিদ? কাটে কাটে আসছে।
আমি আকীদা কি ফলো করব এটা বলতেছি, আল্লাহ নিরাকার কি আকার আছে? অবশ্যই আল্লাহ নিরাকার। এটাকে কারণ প্লাস আপনি করলো কি লিটন ভাই কি একটু আপনি accept- আরে ভাই, আপনার লিটন ভাইকে আমি কয়েকবার রিকোয়েস্ট পাঠালাম, নিন আমি আবার পাঠিয়ে দিলাম। কি বুঝতে পারছি না, সময়ও সংকীর্ণ, বেরিয়ে গেলে বলবে যে হুজুর বেরিয়ে গেল, এই একটা সমস্যা। অ্যাড হতে এত টাইম। কই লিটন ভাই না কি বলছেন, আপনাকে অ্যাড করলাম তো, কই আসুন। হ্যাঁ আপনাকে জয়েন করলাম লিটন ভাই, আপনাকে জয়েন করলাম, একসেপ্ট করুন আপনি, আমি তো জয়েন করে দিয়েছি, অ্যাডিং হচ্ছে। দশটা বেজেই গেল, প্রায় 9টা 55। আপনাদের কানেকশন ফেল মেরে দিচ্ছে, আপনারা কোথায় আছে, নেটওয়ার্ক প্রবলেম মনে হয়। হুজুর, আমার কাছে একবারও রিকোয়েস্ট আসছে না, আপনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি কিভাবে মিথ্যা কথা বলছি না কথাটা বলতে পারলেন আপনি কমেন্টে? ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ। আমি এতবার এখানে অ্যাডিং করছি আপনাকে, কতবার অ্যাডিং করছে, এখানে অ্যাডিং হচ্ছে দেখাচ্ছে, কানেকশন ফেল মেরে দিচ্ছে আপনাদের জন্য। 1 মিনিট আপনার, আপনি কে ভাই? এটা কি শব্দ এখানে কি? আপনার ছবিতে দেখতে পাচ্ছেন অ্যাডিং দেখতে পাচ্ছেন সকলে? ADDING অ্যাডিং লেখা আছে। আমি 4 বার 5 বার আপনাকে রিকোয়েস্ট পাঠালাম, অ্যাডিং হচ্ছে, আপনার ফেল মেরে দিচ্ছে, আপনি ডাইরেক্ট বলে দিলেন মিথ্যা বলছি। কে আপনি? যদি আলোচনা করতে হয় সামনের সপ্তাহে আমার সঙ্গে আলোচনা করুন। আজকে যেহেতু সময় সংকীর্ণ, আমি অনেকক্ষণ থেকে আপনাদের জন্য অপেক্ষা করে আছি, দেখুন এখনো অ্যাডিং হচ্ছে। আপনি এমন জায়গাতে আছেন যেখানে নেটওয়ার্ক প্রবলেম, তো বাইরে আসুন কোনো জায়গায়। আপনি একজন মমিন মুসলমানকে মিথ্যা আহ মানে মিথ্যা শব্দ দিয়ে যুক্ত করে দিলেন। কই লিটন ভাই আসুন, 3 মিনিট সময় আছে আপনার কাছে, আলোচনা করতে হলে পরে করবেন, যেহেতু আমার কাছে সময় সংকীর্ণ। 3 মিনিট সময় আছে, বলুন আসসালামু কি জানতে আলাইকুম। চান। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম ওয়া আসসালাম রহমতুল্লাহ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাতুহু। হ্যাঁ আপনাকে দেখতে পাচ্ছি না তো, ক্যামেরা কি হয়েছে আপনার? আমার এই পেজের একটু সমস্যা আছে হুজুর, কিন্তু ওই জন্য আপনি হয়তো দেখতে পাবেন না আমাকে। আর আরে বড় অডিয়েন্স তো অন্ধকারের দেখতে মধ্যে চাইবে না, মানে অডিয়েন্স তো দেখতে চাইবে না, আপনি তাহলে কমেন্টেই জানতে না, পারতেন। ঠিক আছে, আপনাকে আমি একটা প্রশ্ন করার ছিল যে আপনাকে আমি আগেও কল করেছিলাম একবার, একটা বিষয়ে কবে প্রশ্ন করেছিলাম আপনাকে, কবে বলুন তো? যে আপনার মোটামুটি 1-2 মাস হলো। হ্যাঁ, আপনাকে একটা আচ্ছা আপনাকে সম্ভবত আমি কল করছিলাম। আচ্ছা, তো কিসের জন্য আপনাকে বলুন? আপনাকে আমি প্রশ্ন করছিলাম যে এটা যে বর্তমানে যে হানাফি মাঝে আপনারা একটা বলেন না যে মেয়েরা বাঁধবে বুকের উপর বুকে হাত বাঁধবে এবং ছেলেরা হ্যাঁ নাভির নিচে হাত বাঁধবে, হ্যাঁ। এই কথাটা কি কোনো হাদিস, এটা কি কোনো হাদিস আছে? আচ্ছা আচ্ছা, আপনি আপনার মূল মূল প্রশ্ন কি, তাহলে মূল প্রশ্ন হ্যাঁ, কি? তো তখন আপনাকে আমি বলছিলাম যে যে এরকম যদি কোনো হাদিস থাকে, আপনি আপনি বলছেন হ্যাঁ অবশ্যই হাদিস আছে, আপনি বলছেন যে আমাকে পাঠাবেন। কিছুদিন পরে আপনি আমাকে একটা হাদিস পাঠিয়ে দিলেন, তখন ওই যে একটা শুধু হাদিস নাভির নিচের একটা হাদিস পাঠিয়ে দিলেন, অথচ এখানে শুধু মানে এখানে পুরুষ বা নারী কোনো কিছুই লেখা নাই। তো আপনার কাছে আমার প্রশ্ন এটাই যে এরকম কোন কি হাদিস আছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা মেয়েরা বুকে হাত বাঁধবে এবং ছেলেরা তো নাভির নিচে হাত বাঁধবে, এরকম কোন কি হাদিস আছে? মানে আপনি এই মুহূর্তে এটা জানতে চাইছেন যে পুরুষরা যে নাভির উপরে, মানে পুরুষরা যে নাভির উপরে মানে হাত, নাভির নিচে যে নাভির হাতটা নিচে, বাঁধবে, এটা কোথায় আছে, তাই তো?
না না, এরকম প্রশ্ন না। নাভির নিচে কোথায়? পুরুষরা যে নাভির নিচে হাত বাঁধবে, এরকম আমার কাছে সেরকম হাদিস আছে যেখানে সেখানে আচ্ছা, পুরুষ বা নারী কোনো কিছু উল্লেখ করা নাই। এরকম অনেক হাদিস আছে যেখানে নাভির নিচে হাত বাঁধার কথা আছে, হাদিসগুলো জয়ীফ আমার দৃষ্টিতে। কি কিন্তু কি আমার বললেন, কি প্রশ্ন বললেন, শুনেন, কি বললেন, কি বললেন? নাভির নিচে নিচে হাত বাঁধতে লাগবে এরকম হাদিস আছে, অথচ ওই হাদিসগুলোতে কোথাও লেখা নাই কি পুরুষ বা মহিলা শুধু নাভির নিচে হাত দেবে, এরকম কোনো উল্লেখ নাই পুরুষ বা নারী। আর যে নাভির আচ্ছা, নিচে হাদিসগুলো আছে সেই হাদিসগুলো আমার দৃষ্টিতে সেই হাদিসগুলো জয়ীফ হাদিস। এখন আমার আপনার মূল দৃষ্টিতে প্রশ্ন আপনি হচ্ছে, কে? শুনেন হুজুর, শুনেন শুনেন, আমার মূল না না, আমাকে প্রশ্ন বলতে হচ্ছে, এক মিনিট, এক মিনিট, আমার মূল আপনি বলেন প্রশ্ন হচ্ছে এক এটাই এক এক মিনিট। যে আপনি আমাকে আমি একটা বলছি শুধু বলছি এক আমার মিনিট। প্রশ্ন জানতে চাচ্ছি, শুনেন না। না না, আপনি কি বললেন যে আপনার দৃষ্টিতে, আপনার দৃষ্টি বলতে আপনি কে তাই আপনার দৃষ্টিতে? না, আমার যতটুকু গবেষণা বা ইচ্ছা যে আমার গবেষণা আমি জয়ীফ, এখন ওটা পরে আসছেন, অন্য সময় কথা হবে। না এখন না, আমার অন্য যে সময় মূল কি প্রশ্ন, না না, প্রশ্ন আমার যে প্রশ্নে আমার যে মূল এক প্রশ্ন মিনিট, আমি আমার এক মূল মিনিট, প্রশ্ন, এক মিনিট, এক মিনিট, মূল প্রশ্নের মূল আগে প্রশ্ন আপনি থেকে সরে আমাকে গেলে এই তো হবে কথাটা না। বলেন। মূল 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 প্রশ্ন, প্রশ্নের আগে আমাকে আগে একটা কথা আপনি বলেন, শুনেন, একটা কথা আমাকে বলতে দিন। যে এই যে আপনি বলেন আপনার দৃষ্টিতে নাকি জয়ীফ, তো আপনি যদি আপনার দৃষ্টিভঙ্গিতে জয়ীফ হয়, এতটুকু গবেষণা আপনি করতে পারছেন, তাহলে এটা কিভাবে বলে দিচ্ছেন যে মানে মহিলাদের মানে নাভির উপরে বা সিনার উপরে যে হাত বাঁধবে কোনো হাদিসে নেই বা কোন হাদিস আছে, এই প্রশ্নটা করারে তো আপনার মারাত্মক বড় ভুল হচ্ছে। শুনে শুনে শুনে, এটাই এখন প্রশ্ন। আমার জানা নেই বা আমি জানি না, আমার কাছে এরকম কোনো হাদিস এখনো আমি পাইনি যেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে তোমরা মেয়েরা বুকে হাত বাঁধো এবং ছেড়া নাভির নিচে। এখন আমার আচ্ছা, আপনার কাছে প্রশ্ন এটাই যে হুজুর আমাকে এখন একটা হাদিস আপনি দিবেন দয়া করে, হ্যাঁ, যে এরকম হাদিস আছে কি কোথাও, শুধু এটুকু বলেন আমাকে। আচ্ছা, আচ্ছা, যদি আমি উত্তরটা দিয়ে দিই তাহলে আজ থেকে আমল চালু করবেন, তাই তো? আমার উত্তর যদি আমি যেটা প্রশ্ন করেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এরকম কোন কি হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে তোমরা মেয়েরা বুকে হাত বাঁধো এবং ছেড়ে নাভির আচ্ছা, নিচে হাত বাঁধবে, এরকম যদি কোনো আচ্ছা, হাদিস থাকে, যদি হাদিস আচ্ছা, হাসান বা সহিহ পর্যায়ে হয়, ইনশাআল্লাহ আমি এখনই মেনে নেব। শুধু এখন হাদিসটা আচ্ছা, আপনি আমাকে এক শুধু মিনিট, বলেন। বলি বলি, আপনি এমন একটা সময়ে আমার বাস করতেও ভালো লাগে যাতে সঠিক বিষয়টা প্রকাশ পায়, আমার অডিয়েন্সরা জানতে পারে, আপনারাও আচ্ছা শিক্ষা হুজুর, অর্জন শোনেন করতে না পারেন। শোনেন না, এক মিনিট, এত ঘুরপেশ করানোর কোনো এক কিছু মিনিট, নেই তো, আমি উত্তর দিচ্ছি, শুধু এটুকু বলেন এরকম উত্তর কোনো হাদিস দিচ্ছি, আছে কি? সব আছে, উত্তর দিচ্ছি, শুনে। আপনি অবশ্যই এমন আছে একটা তো। সময় প্রশ্ন করলেন যে উত্তরটা দেওয়ার মতো আমার সুযোগ এই মুহূর্তে নেই, তবু আমি দিচ্ছি, শোনেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা বর্গরা যেভাবে নামাজ পড়েছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে ওই নামাজটাই সঠিক হবে, না আমার আপনার দৃষ্টিভঙ্গিতে আমি কোনোটা বললাম যে এটা চলবে না ওটা চলবে না ওইটা হবে, কোনটা বলুন তো, আপনি বলুন তো আগে। অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা সঠিক হবে। মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা বর্গরা, তাই তো? অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা, আচ্ছা, মানে অ্যাকচুয়ালি কথা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা বর্গরা বা সাহাবিয়াগণ যেভাবে নামাজ পড়েছেন ওই নামাজটাই হবে সহি, তাই তো? অবশ্যই, এখানে তো প্রশ্ন করার কিছু নেই। না না না, আমি প্রশ্ন করার কিছু নেই বলে না, এখানে প্রশ্ন করার বিষয় আছে বলে আমি আপনাকে বলছি। তাহলে আপনি এটা মানছেন তো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা যেভাবে নামাজ পড়েছেন আল্লাহ রসুলকে দেখে ওইটাই আমাদের মানতে হবে, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিয়া মানে মহিলা যে সাহাবিয়া তারা যেভাবে নামাজ পড়েছেন ওইভাবে আমাদেরকে নামাজ পড়তে হবে, এটা আপনি মানছেন তো? অবশ্যই অবশ্যই। এখন আমাকে আমাকে যে প্রশ্নটা করেছে হাদিসটা দেন, অন্য সময় আপনি এখন আমি যে প্রশ্নটা করেছি মূল হাদিসটা আপনি দেন। আপনাকে আগেও প্রশ্ন করেছি হুজুর, আপনি আগেও উত্তর দেননি, আমাকে বিভিন্ন আরে, ভাবে এভাবে বোঝানোর না চেষ্টা না, করেছেন। বিভিন্ন ভাবে নাই, বিভিন্ন ভাবে নয়, আমি আপনাকে উত্তরটা দেওয়ার জন্য আমি আপনাকে বলে দিলাম যে না এই যে মানে এইটা এরকম আপনি কোনো হাদিস মানছেন তো। আছে? এখন সাহাবী থেকে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা সাহাবী থেকে কি এরকম কোনো হাদিস আছে যে আমি একদম আমি হাসান বা দিচ্ছি, সহিহ হাদিসটা দিচ্ছি ওই বলে আমি, পর্যায়ে? এই দেখেন, আপনি শুনলে পর আমি আপনাকে উত্তর দেবো, যদি না শুনেন তাহলে কিছু করার নেই। শুনছেন, আপনি প্রশ্ন করেছেন, এবার চুপ থাকুন, আমি উত্তর দিচ্ছি না তো আপনারা আপনাকে। ওটা কিছু ঘুরান পেঁচান তো, ঠিক আছে আচ্ছা শুনতেছি, বলেন তো কি হলো। ঘুরায় পেঁচায় মানে উত্তর তো দিতে হবে না, সঠিকভাবে না দিলে আপনি কিভাবে বুঝবেন? আমি আপনাকে উত্তর দিয়ে দিলাম, আপনি নানান ভাবে প্রশ্ন করবেন, জনগণও বুঝতে পারবে না, তাই না? আচ্ছা ঠিক আছে বলেন, শুনি। হ্যাঁ, তাহলে আমি নামাজটা যেটা দিচ্ছি উত্তরে শুনুন এবার। মুজামুল কবির, ইমাম তাবরানী রহমতুল্লাহ আলাইহি লেখা কিতাব, খণ্ড নম্বর হচ্ছে আপনার 22, পৃষ্ঠা নম্বর 20, হাদিস নম্বর 28। নোট করে নিন, পরে যাচাই করে নেবেন, আর এখনই যাচাই করতে পারলে করে নিন, ঠিক আছে? এই আচ্ছা হাদিসটা হযরত ওয়াইল, শুনুন আগে শুনুন, হযরত ওয়াইল ইবনে আচ্ছা হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উনাকে বলেন, ইয়া ওয়াইল ইবনা হুজরিন ইজা সাল্লাইতা ফাজআল ইয়াদাইকা হিজা উজনাইক
ওয়াল মারআতু তাজআল ইয়াদাইহা হিজাআ সাদিহা। এর মানে হচ্ছে, হে ওয়াইল ইবনে হুজুর, যখন তোমরা নামাজ পড়বে না, দুই হাতকে একদম কান পর্যন্ত উঠাবে, আর তোমাদের মহিলারা নিজের দুই হাতকে কি করবে, নিজের ছাতি বরাবর উঠাবে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে উঠানো। আপনি বুঝতে পারলেন? আপনি যে আরবিটা পড়লেন, ওখানে কোথাও তো হ্যাঁ। ছদরি বা কি আছে কি, এরকম তো কোনো শুনলাম না। আরে ভাই, বলতে তো দেবে না, উত্তর এটাতে পেলেন, হাত উঠাবে না, তারপরে না বাঁধবে। আরবিটা যেটা বললেন, আরবিতে এরকম কোনো কথাই তো নাই বুকের উপর বা চাদরের উপর তোমরা, কিন্তু আরে এখন বলতে অনুবাদ ভাই দিবেন করতেছেন তো বুকের ভাই, উপর। এটা আপনি হাত ডাইরেক্ট বাঁধবেন না হাতটা তুলে বাঁধবেন? আপনি নামাজ পড়লে হাতটা উঠাবেন তারপরে তো বাঁধবেন নাকি? না আপনি চাষ করে চলে এলেন, হাত বেঁধে দিলেন, রান্না করে কোনো মহিলা এলো, হাত এখানে কোনো বেঁধে দিল, প্রশ্ন নামাজ হয়ে নাই, যাবে? এখানে কোনো প্রশ্ন নাই। আমি বললাম যে কান বরাবর বা কাঁধ বরাবর ঠিক আছে, হাত উঠালেন, অতঃপর কোথায় আপনি যে হাদিসটা আরবিটা বললেন, এখানে তো এবার কোথাও আমাকে বলা নাই বলতে তো দিবেন যে না ভাই, আপনি বুকে তো হাত বাঁধার বলতেই কথা। দিচ্ছেন না আমার। এই যে মহিলা হাত তুললো, এবার যে হাতটা রাখবে আমাকে বলতে তো দেবেন না, আপনি নিজে কথা বলবেন। আমি আপনার জন্য তখন থেকে বসে থাকলাম যে আপনি জয়েন হবেন বলে, আমি মূল্যবান সময়টা আপনাকে ব্যয় করছি, আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন তো। এই বুঝতে পারলেন যে কোথায় হাতটা তুললো, একজন মহিলা কোথায় হাতটা তুলবে? বুঝতে পেরেছেন তো? আচ্ছা বলেন তারপর। শোনার যদি আপনার না থাকে আমি কি করে বলবো বলুন? আপনি হাদিসের এবারটা আরেকবার পড়ুন তো হুজুর, দয়া করে। ইজা সাল্লাইতা ফাজআল ইয়াদাইকা হিজা উজনাইক ওয়াল মারআতু তাজআল ইয়াদাইহা হিজা সাদিহা। সাদিউন শব্দের অর্থ কি জানেন? আচ্ছা কি বলেন তো শুন। আপনি বলুন, কি কি বুঝেছেন? আপনি মানে এখানে আমি তো কি ছাতি বুঝাতে বললাম। চাচ্ছেন এই হাদিস থেকে? তার আমি মানে ছাতি এখানে ছাতি ছাতি আমি ছাতি বললাম, ছাতি। ছাতি বরাবর উঠাবে, ছাতি বরাবর উঠাবে, ছাতি বরাবর, এবং ছাতি বরাবর উঠিয়ে হাত বাঁধবে। আপনি কি বলতে চাইছেন বলুন? ছাতি বরাবর হাত ওঠা আর ছাতিতে হাত বাঁধা কি রাখ এক? রাখ। আরে ভাই, জাল ইয়া জাল মানে রাখা হয়, বানানো হয়, এখান থেকে রাখাও প্রমাণ হয়। ওয়া তাজআল ইয়াদাইহা না না না, হিজা এভাবে তো হয় আসাদিহা। না। এখান থেকে কোথায়, এখানে তো বলা আছে তোমার ছাতি বরাবর বা কাঁধ বা হাত উঠানোর কথা বলা আছে, এখানে জালে কোথায়? জালু মানে কি? জালে জালু মানে কি বলুন? কি আশ্চর্য ব্যাপার, কথাকার জিনিস না, আপনি কোথায় আপনি বলুন জালে বলছেন। জালু মানে কি বলুন? কি হলো বলুন, জালে জালু মানে কি আরবিতে? আপনি বলুন না, আমি তো শুনতেছি না এখন, আপনি আরে বলুন। ভাই, আপনি মানছেন না বলে তো আপনাকে জিজ্ঞেস করছি যে জালে জালু শব্দের অর্থ কি। আপনি মানে আরবি একটা পড়তেছেন, আপনাকে একটা সহজ প্রশ্ন আমি করেছি, উত্তর দিবেন যে রাসূল আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহজ এরকম উত্তর হাদিস দিলাম আছে যে কিনা। হ্যাঁ, একজন মহিলা ছাতির উপরে হাত বাঁধবে। একজন হাত মহিলা, বাঁধ হ্যাঁ, হাত বাঁধবে, হাত রাখবে। আমি বললেই তো হবে না, সেটা হাদিস কোরআন থেকে তো প্রমাণ লাগবে না। তাহলে হাদিস দিলাম তো রে ভাই, মুজামুল কাবিরের হাদিস নম্বর 28, 22 নম্বর খন্ড, 20 নম্বর পৃষ্ঠা, আপনি যাচাই করে নিন না। আচ্ছা, এই হাদিসের সনদটা কি আছে আপনার কাছে? ভারী সমস্যা, আপনি যাচাই করে নিন। সনদ আমি না এখন বলে তো বিশ্বাসই করবেন না, আপনি হাদিস বলে মানছেন না, তো আপনি সনদ কি করে মানবেন? আপনি যাচাই করে আমার লাইনে আসুন তাহলে আগামী সপ্তাহে। আচ্ছা, শুধু হাদিস নাম্বারটা বলে দিন হুজুর তাহলে আমাকে। আমি বললাম তো, আল মুজামুল কাবির হাদিস নম্বর 28। নোট করে নি, যত সব আগে পড়ে আসুন না, আগে পড়ে আসুন। এরকম তর্ক বিতর্ক করে তো কোনো লাভ নেই। মানবেন না যখন, তো আপনার সামনে বলেও কোনো লাভ নেই। জালে আজালু কি শব্দের অর্থ, জালে আজালু শব্দের অর্থ আপনি জানেন না, আবার তর্ক করতে চলে এসেছেন। আমি অডিয়েন্সকে বলবো এই সমস্ত চেহারাগুলো জেনে রাখুন। আমি লিটন ভাইকে এখনো বলছি শালীন ভাবে, যদি আপনার আলোচনা করার ইচ্ছা হয়, আপনি বিষয়বস্তুটা আমাকে লিখে হোয়াটসঅ্যাপে পাঠাবেন যে হুজুর এই বিষয়ে আলোচনা করতে চাই, আপনি জয়েন হওয়ার জন্য আমাকে বলবেন। ঠিক, আমি বিদায় নেওয়ার মুহূর্তে আমাকে বলছে জয়েন হব। আর যদি বিদায় তখনই নিয়ে নিতাম, তাহলে হয়তো বলতো হুজুর চলে গেল। তো যাই হোক, মুআজ্জাজ সামিন ইকরাম, নেক্সট উইকে দেখা হবে। এই ভাই যদি আলোচনায় আসছে তো খুব ইন্টারেস্টিং হবে। আর নেক্সট উইক আমি ইনশাআল্লাহ রহমান সময় দেওয়ার চেষ্টা করব। দেখি উনি মেসেজ করছেন কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।